আসসালামু আলাইকুম সবাইকে। মিথিস ফুড কার্টে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি করে দেখাবো ইলিশ মাছের দো পেঁয়াজা। তো এখানে আমি প্রথমে নিয়ে নিয়েছি ইলিশ মাছ এবং এতে একটু লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম প্রায় আধা ঘন্টার মতো। লবণ দিয়ে মাখিয়ে রাখলে এতে মাছের মধ্যে লবণ যায় এবং মাছটা খেতে খুবই মজা লাগে। আপনাদের কাছে সময় না থাকলে সেক্ষেত্রে সঙ্গে সঙ্গেই মাখিয়ে রান্না করে ফেলতে পারেন, এবং সময় যদি থেকে থাকে তাহলে একটু আগে থেকে মাখিয়ে রাখার চেষ্টা করবেন, এতে মাছের মধ্যে লবণ যাবে এবং খেতেও ভালো লাগবে। তো এখানে আমি একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল। যেহেতু ইলিশ মাছে তেল থাকে তো আমার মাছ থেকে তেল উঠবে আশা করছি। তো এখান থেকে আমি অল্প করে একটু তেল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে তেলের পরিমাণটা আপনাদের বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। দো পেঁয়াজা করার সময় পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে। আপনারা চাইলে এখানে অর্ধেক পেঁয়াজ পেস্ট করে নিতে পারেন এবং অর্ধেকটা এইভাবে কেটে আগে থেকে ভেজে তুলে রেখে তারপর পেস্টটা কষিয়ে তার সঙ্গে ভাজা পেঁয়াজটা মিক্সড করেও দিতে পারেন। এই রেসিপিটা আমি আবার অন্য এক সময় শেয়ার করব ইনশাআল্লাহ। আজকে আমি এইভাবে শর্টকাটভাবে তৈরি করছি, এটা নতুন রাঁধুনিদের জন্য খুবই ভালো হবে। তো এখানে আমি লবণ দিয়ে নিয়েছিলাম এর মধ্যেই। তো পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে, এখানে আমি খুব বেশি ভাজবো না, হালকা বাদামি রং হয়ে আসলেই এর মধ্যে আমি গুঁড়ামরিচ দিয়ে দিব। গুঁড়ামরিচটাও আপনারা আপনাদের ঝালের টেস্ট বারের পরিমাণ অনুযায়ী এখানে অ্যাড করবেন। যে যেমন ঝাল পছন্দ করেন তেমনই এখানে দিবেন। তো আমি গুঁড়ামরিচটা দিয়েই পানি অ্যাড করে দিলাম, নাহলে মরিচটা পুড়ে যাবে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এবং জিরার গুঁড়া। আপনারা চাইলে জিরা বাটাটাও দিতে পারেন। এখানে আমি কোনো আদা রসুন পেস্ট ব্যবহার করব না। ইলিশ মাছের মধ্যে আদা এবং রসুনের পেস্ট ব্যবহার করলে মাছের স্বাদ ঘ্রাণ সব কিছুই কেমন যেন চলে যায় আমার কাছে মনে হয়। আপনারা যদি চান এখানে ব্যবহার করতে পারেন, তবে আমি কখনো ইলিশ মাছে আদা রসুন পেস্ট ব্যবহার করিনি। তো আমি এইভাবে করে এখন খুব ভালো মতো মশলাটা কষিয়ে এর মধ্যে একটু সামান্য গরম পানি ব্যবহার করছি। গরম পানি দিয়ে এটাকে ভালো মতো কষিয়ে নেব। এখন আমি ঢেকে অপেক্ষা করব উপরে তেল ওঠা অপেক্ষা পর্যন্ত। তো দেখেন 5 মিনিট পর আমার এখানে প্রায় তেলটা উপরে উঠে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব মাছ। তো মাছটাকে দিয়ে আমি কোনো নাড়াচাড়া দিব না, এক সাইড একটু হবে তারপরে আমি অপর পিঠটা উল্টে দেব। এই পর্যায়ে মাছগুলো দিয়ে আমি সুন্দর করে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্য। আপনারা সবসময় চেষ্টা করবেন ইলিশ মাছটা একটু বড় প্যানে রান্না করার জন্য, এই ক্ষেত্রে মাছগুলো ভাঙে না। তো অনেকে এই মাছটা ভেজেও নেন, কিন্তু আমার বাসায় ভাজা ছাড়াই সবাই ইলিশ খেতে পছন্দ করে, তো আমি এর জন্য ভাজলাম না, এইভাবেই রান্না করলাম। আপনারা এখানে ভেজেও নিতে পারেন। তো এখানে 5 মিনিট পর আমার দেখেন এখানে আমি মাছটাকে আবার একটু উল্টিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিব গরম পানি পরিমাণ মতো, খুবই সামান্য পানি দিব। তো পানি দিয়ে এটাকে আমি 4-5টি কাঁচামরিচ দিব। এখন আমি এটাকে ঢেকে রান্না করে নেব 10 মিনিট। তো এইভাবে রান্না হচ্ছে এখানে 10 মিনিট। এইভাবে চুলায় হালকা আঁচে রেখে দেব যতক্ষণ না মরিচ থেকে ঝালটা বের হয়ে আসবে এর মধ্যে। তো আমি মাছটাকে দেখেন কড়াইটা ধরে সামান্য একটু নিচ থেকে নেড়ে দিলাম। আমি খুন্তি দিয়ে হাতা দিয়ে বেশি ভেতরে নাড়াচাড়া করব না, এতে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। আপনারা চেষ্টা করবেন এইভাবে কড়াইটাকে একটু 2 হাত দিয়ে গুলিয়ে নিতে। তো আমি এখানে একটু লবণ টেস্ট করে নিচ্ছিলাম যে আসলে লবণের পরিমাণ ঠিক আছে কিনা। তো আমার ঠিক আছে, আপনারা শেষ পর্যায়ে এসে এইভাবে লবণ চেক করে নেবেন। তো এই দেখেন হয়ে গিয়েছে আমার মাছটা। এখন আমি এটাকে পরিবেশন করে নেব।
তো ইলিশ মাছের যেহেতু তেল থাকে, এখানে আমার মাছটাতে ভালোই তেলের পরিমাণ খুব বেশিও ছিল না, আবার কমও ছিল না, ভালোই ছিল। তো মাছের টেস্টটা আমার কাছে খুবই ভালো লেগেছে। ইনশাল্লাহ আপনারা এখানে এইভাবে করে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি যারা নতুন রাঁধুনি আছেন তাদের এই রেসিপিটা অবশ্যই কাজে আসবে, এবং যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না, এবং বেল আইকন একটি ক্লিক করে রাখবেন। আশা করছি এইভাবে নিত্য নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো ইনশাল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন। এবং আপনারাও এই রেসিপিটি বাসায় তৈরি করে দেখবেন ইনশাআল্লাহ, এবং আমাকেও ছবি এবং ভিডিও পাঠাতে ভুলবেন না কমেন্ট বক্সে, আমি দেখব ইনশাআল্লাহ।